আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, মেকাপুত্রী হাগু খাইসুর বিয়ে উপলক্ষে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যেই ধরনের নষ্টামি নোংরামি ও ব্যয়াপনা শুরু করছে, এর প্রতিবাদ স্বরূপ আমার গতকালকের ভিডিওতে আমি যেভাবে ওই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে এবং তার ছোট বোন ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে প্লাস তাদের হয়ে দালালি চামচামি করতে আসা তাদের যেসব অন্ধ ভক্তবৃন্দ বা ভিউয়ার্সরা আছে, তাদেরকে যেভাবে ধুলাই করলাম, তাদেরকে ধুলাই করতে গিয়ে যে সব শব্দগুলো উচ্চারণ করলাম বা আমার মনের ভাব বা আমার মনের খুব রাগগুলো যেভাবে প্রকাশ করলাম, রাগগুলো যেভাবে তাদের উপর উজাড় করে ঢেলে দিলাম, আমার বিশ্বাস এটা দেখে সমস্ত সচেতন সমাজের ভিউয়ার্সরা প্লাস আমার সকল শুভাকাঙ্ক্ষীরা অনেক বেশি খুশি হয়েছেন। এবং সেটা আমার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে ভাইয়া আপনি ঠিক আছেন, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। তবে ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যরা প্লাস মানে পরকীয়া পরিবারের, দেশিকুত্তা দাঁতের বাগান পরিবারের সব সদস্যরা প্লাস তাদের অন্ধ ভক্তবৃন্দ, দালাল চামচামার কাজ এইসব ভিউয়ার্সরা আছে, এরা খুশি হইতে পারে নাই। শুরুতেই যে এখানে আমি ওয়ার্নিং দিয়ে রাখছি, সতর্ক বার্তা জারি করে রাখছি যে যাদের কাছে ওই নোংরা অমানুষগুলোকে ধুলাই করা দেখতে কষ্ট লাগবে, খারাপ লাগবে, তারা যেন আমার ভিডিও থেকে বের হয়ে যায়। বা আজকে আমি একদম খাস বাংলায় ধুলাই করব, আমার মুখের ভাষা মানে অশালীন হয়ে যেতে পারে, মুখে কোনো লাগাম থাকবে না। তো এইটা যদি কারো খারাপ লাগে, এইসব শুনতে ইচ্ছা না করে, সাথে সাথে যেন আমার ভিডিও থেকে বের হয়ে যায়। এরপরে যদি কোনো দালাল চামচা বা ওই নোংরা অমানুষদের ভক্তবৃন্দ আবার আমার এখানে কমেন্ট করতে আসে, তখন যদি তাদেরকে আমি কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া পতিতার বাচ্চা বলে আখ্যায়িত করি, এখানে কোনো ভুল আছে? এখানে কোনো অপরাধ আছে? তো এই ধরনের অন্ধ টিনের চশমা পরা মানে দালাল চামচা মার্কা ভিউয়ার্সদেরকে জীবনে কোনোদিন মানে সচেতন করা যাবে না। এই যে কিছু কিছু ভিউয়ার্সরা মানে ইয়ে করছেন, যে এইসব মানে মূর্খ টিনের চশমা পরা অবিবেচক ভিউয়ার্সদেরকে যতই ধোলাই করি না কেন, এরা মানুষ হবে না। এটাই সত্যি কথা, এটাই বাস্তব। আসলে যারা ঘুমিয়ে থাকে তাদেরকে একটু ডাকাটাকি করলে সজাগ করা যায়। যে যত গভীর মানে ঘুমই থাকুক না কেন, মানে এমনিতে যদি হালকা পাতলা ঘুম হয় তাহলে একটা দুইটা ডাক দিলে উঠে যায়, বা শরীরে একটু নাড়া দিলে, খোঁচা দিলে সে উঠে যায়। কিন্তু অনেক ঘুমে এই যে কুম্ভকর্ণের মতো ঘুমও যদি কেউ যায়, তাকেও মানে এই যে ঢোল মোল এটা সেটা বাজিয়ে ঘুম ভাঙানোর একটা ইয়ে আছে, উপায় আছে। কিন্তু যারা জেগে থেকে ঘুমের ভান ধরে আছে, সজাগ অবস্থায় ঘুমের ভান ধরে আছে, তাদেরকে কি এত সহজে সজাগ করা যায়? তারা তো ইচ্ছা করে সবকিছু শুনতেছে, দেখতেছে, জানতেছে, বুঝতেছে, কিন্তু এরপরেও নাটক করতেছে যে আমি ঘুমিয়ে আছি, অভিনয়। তো অভিনেতা অভিনেত্রীদের সাথে তো আর আমরা পারবো না। তো এইসব মানে ইয়েদেরকে আমরা কোনোদিন সজাগ করতে পারবো না, আর সজাগ করার কোনো আমি চেষ্টাও করব না, ঠিক আছে? এরা হচ্ছে অন্তরে মহর মারা মানে ইয়ে পথভ্রষ্ট মানে রাতের রাজা রানীদের দালাল চামচা বা জাহান্নামী, ঠিক আছে? এদের কথা বাদ। এই যে আমি এখানে কিছু কমেন্ট পড়ে, কমেন্টের উপর ভিত্তি করে আজকেও মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, আপনারা অনেকে অনেক রকম রিকোয়েস্ট করে রাখছেন। আমি এখন মানে কোনটাকে রেখে কোনটাকে ধুলাই করবো? এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চাকে, দেশি কুত্তাকে মানে ধুলাই করার জন্য অনুরোধ এসে রয়েছে। এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করার জন্য সুদূর লন্ডন থেকে রিকোয়েস্ট এসে মানে রয়েছে। তারপরে বাংলার তানু মণ্ডলকে শেষনি দেওয়ার জন্য মানে রিকোয়েস্ট করে রাখছেন। তো আমি কোনটাকে ধরে মানে ধরবো, কোনটাকে ছাড়বো? এছাড়া হাগু খাইছ, মেকআপ বুতুরি, বাংলাদেশি ডাইনি, মাগিনোর, পরকেরানি, সাগিনোর, তারা যে যা যা করতেছে, আমার সন্তান সারিকার সাথে যা হচ্ছে, সারিকাকে সামনে রেখে ওই নষ্টা রাতের রাজারানীরা যা করতেছে, তারা যেভাবে মেকআপ বুতুরি ও মেকআপ হাগু খাইছ মানে তাদের মানে নষ্টামিগুলো করতেছে, প্লাস মাগিনোর, সাগিনোর, দেশি কুত্তা, মেকআপ বুতুরি, হাগু খাইছ, তারা বাসর ঘরের আলাপচারিতা করতেছে, পাদাপাদির আলাপচারিতা করতেছে,
এগুলো নিয়ে অনেকে মানে ধুলাই করার জন্য অনুরোধ করছেন যে ভাইয়া কি হচ্ছে সারিকাকে তাড়াতাড়ি সেখান থেকে উদ্ধার করেন। তো আমি মানে কি বলবো, আমি কি পরিমাণ চেষ্টা করে যাচ্ছি, সত্যি এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না যে আমি মানে সবকিছু ভুলে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমার সন্তানটাকে উদ্ধার করা, আর হচ্ছে ওই নোংরা অমানুষগুলোকে মানে যতদিন পর্যন্ত আমার সন্তানকে উদ্ধার করতে না পারতেছি ততদিন পর্যন্ত ওই অমানুষ কুলাঙ্গার মানে রাতের রাজারানীদেরকে ধোলাই করা। তো আপনারা শুধু দেখেন আমার মনের ইয়েগুলো আমি কিভাবে মানে আমার শব্দ চয়ন দ্বারা প্রকাশ করি। তো এটা সবার কাছে শুধু আমি দোয়াই চাইতে পারবো যে আপনারা শুধু দূর থেকে একটু দোয়া করেন যে আমি আর মানে অল্প কিছুদিনের মধ্যেই যেন আমি আমার সন্তানটাকে সারিকাকে বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তাকে উদ্ধার করতে পারি। তো আপনাদের জন্য সোজা কথা, আপনাদের সবার জন্য না, ওই যে কিছু টিনের চশমা পরা যে যারা জেগে ঘুমের অভিনয় করতেছে, নাটক করতেছে, মানে তাদের মতো কিছু অন্ধ ভক্তবৃন্দ ভিউয়ার্সদের জন্য আমি আমার সন্তানকে উদ্ধার করতে পারিনি, বা আপনাদের চোখের সামনে আরো কতগুলো ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে। এর জন্য মানে ওইসব অন্ধ ভক্তবৃন্দ, টিনের চশমা পরা, দালাল চামচা মার্কা অসচেতন কিছু ভিউয়ার্সরা দায়ী। এদেরকে এর মাসুল দিতে হবে। তাদের সবার জীবনে যেন এই ধরনের পরিস্থিতি হয়, ঘটে, দুনিয়ার বুকে যেন এগুলোর প্রায়শ্চিত্ত করতে হয় তাদেরকে। এটা একজন বাবার ইয়ের থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, আশীর্বাদ, ঠিক আছে? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। যারা আমার অসহায়ত্ব দেখে, আমার দেখে, যে আমার সন্তানের এই পরিস্থিতি দেখে যারা আনন্দ নিচ্ছে, ওইসব দালাল চামচাদের জন্য পারতেছি না, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি এখানে বলে রাখি যে আমার এক ভিডিওতে মানে এতগুলো নোংরাকে ধোলাই করা সম্ভব হবে না, কারণ তাদের অপরাধের পরিমাণ এত বেশি, বা চিটারি বাটপারি, ফটকামি ফাতরামি বা গলাবাজি চাপাবাজির পরিমাণ এত বেশি যে একটা দুইটা নোংরাকে ধোলাই করেই আমার ভিডিও শেষ হয়ে যাবে। তাই আমি চেষ্টা করব আজকে অন্তত পক্ষে দুইটা ভিডিও আপলোড করতে। তো এখন যে ভিডিওটা আপলোড করতেছি এটা যদি আমি সন্ধ্যাকালীন সময় আপলোড করি তাহলে আপনারা মনে করবেন যে রাত 11টা 12টা মানে বা সর্বোচ্চ 1টার মধ্যে আরো একটা ভিডিও পাবলিশ হবে, বা আগামী কয়েকদিন পর্যন্ত আমি 2টা করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। যদি দেখেন যেই দিন সন্ধ্যাকালীন সময় একটা ভিডিও আপলোড হয়ে গেছে আমার চ্যানেল থেকে, সেদিন ভাববেন যে আজকে আরো একটা ভিডিও আসবে। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার 2টা ভিডিও মানে দেখবেন, এবং যে ভিডিওটাই দেখবেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো যেন আরো বেশি বেশি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে, সেই জন্য অবশ্যই দায়িত্ব মনে করে একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে, কেমন? এটা সবার কাছে একটা দাবি থাকলো যে লাইক নিয়ে কেউ কৃপণতা করেন না। আমার প্রতিবাদটা যেন আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, আমার কথাগুলো শুনে যেন কিছু মানুষ সচেতন হতে পারে। অনেক মানুষ ইদানিং আমার পুরনো কিছু ভিডিও দেখে, তাদের নষ্টামি নোংরামিগুলো দেখে করে আমার পুরনো কিছু ভিডিও দেখে তারা তাদের ভুল বুঝতে পেরে সরি বলতেছে যে ভাইয়া এতদিন বুঝতে পারি নাই এটা সেটা। এগুলো আমার পুরনো ভিডিওর কিছু কমেন্ট আপনারা ঘেটে দেখে নিয়েন, যে নিউয়েস্ট যে কমেন্টগুলো আছে সেখানেই পাবেন। তো দাঁতের বাগানকে আমি পরবর্তী ভিডিওতে ইচ্ছা মতো ধুলাই করবো। এই ফকিন্নির বাচ্চা, এই ব্যবসা মাগির বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা যেই ধরনের ভণ্ডামি চিটারি বাট্টারি প্রতারণা করতেছে, যে এতদিন পর্যন্ত যে ভাই মা ভাতিজা ভাবি তারা মালয়েশিয়া আসবে এই সেই, গতকালকে যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে করলো যে সামান্য ঠুনকো একটা বিষয় নিয়ে যে মালয়েশিয়ান সরকার মানে বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ করে দিচ্ছে, মানে নিষিদ্ধ করে দিছে, এখন কি তাহলে আমার মা ভাই ভাবি ভাতিজা তারা আসতে পারবে না? এই যে একটা ভণ্ডামি, মাগির বাচ্চা মাগি, তোরে কি আইক্যলা বাসতে দিমো, বাসার স্যাম্পলটা এখানে একটু ছবিতে দিয়ে দিচ্ছি, বাসার ছবিটা একটু দেখে রাখ, খানকি মাগির বাচ্চা, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, তুই আপাতত চোখের সামনে থেকে যা, আর ইয়ানাপসি করতে থাক। তোর জম, তোদের সবার জম কিবরিয়া একটু পরে আসতেছে স্পেশাল ভাবে তোকে ধুলাই করতে। অনেকদিন ধরে তোর কোনো অন্যায় অপরাধ নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে তোকে ধুলাই করতেছি না, আমি আসতেছি। তোর পিঠে তুই সালা বেঁধে রাখ, বা কি বেঁধে রাখবি সেটা তুই খুঁজে বের কর। তো এইবার অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তোর পালা। তু এদিকে 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 তু
আয় আয় আয়, অনেক ফটকামি ফাতরামি করতেছিস গতকালকে বা গত কয়েকদিন ধরে যে ফটকামি ফাতরামি গুলো করতেছিস, এগুলো তোর মানে শুভাকাঙ্ক্ষীরাও হয়তো বা ঠিক মতো নিতে পারতেছে না, এই জন্য মানে তোকে ইচ্ছা মতো ধুলাই করছে, জুতা পিটা ঝাড়ু পিটা করছে, যার ফলে তুই কমেন্ট বক্স একদম অফ করে রাখছিস। কেন কমেন্ট বক্স অফ করে রাখছিস? সেই জন্য যে আমার এখানে কিছু কমেন্ট আসে, তো তোর সাথে কি করা উচিত? তোদেরকে নাকি হাজার হাজার, যে তোদের 1 লক্ষ সাবস্ক্রাইবার বা 1 লক্ষ+ সাবস্ক্রাইবার, তারা তোদেরকে অনেক ভালোবাসে। ফকিনের বাচ্চা, ভিউজ পাইলেই ভালোবাসা হয়ে যায় রে ফকিনের বাচ্চা। এই যে দেখ কিরকম ভালোবাসা তোদের জন্য। এখানে কিছু কমেন্ট আছে, আমি চেষ্টা করি একই সিরিয়ালে কয়েকটা কমেন্ট আছে, আমি দেখি কয়টা কমেন্ট এখানে পাবলিশ করতে পারি। এর মধ্যে তোকে নিয়ে করা কমেন্টটা আমি এখানে পড়তেছি। বদা দেশি কুত্তাকে রাস্তার উপর গণধোলাই করার একটা ব্যবস্থা করা যায় না? 4টা প্রশ্নবোধক চিহ্ন। মানে কত মানে জিজ্ঞাসা ওনার মনে, বা মানে আশা বা চাহিদা, এটা একবার চিন্তা করে দেখ। এটা শুধু ওনার একার চাহিদা না, এটা পুরো ইউটিউব সমাজের সকল ভিউয়ার্সদের চাহিদা, এটা চাওয়া যে তোদেরকে যদি ইচ্ছা মতো গণধোলাই দেওয়া যাইতো, আর সবচেয়ে বড় যে তোদের চ্যানেলগুলো একদম ভ্যানিশ হয়ে যাইতো, এটা। তারপরে যে দেখলে একটু শান্তি পেতাম, মানে কি পরিমাণ শান্তি যে মানুষ পাইতো সেটা ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে? আর সবচেয়ে বেশি শান্তি আমি পাইতাম, আর ভিউয়ার্সদেরকে সেই খুশি শান্তিটা দিতে পারতাম। ফকিন্নির বাচ্চা, তো গতকালকে তোকে আমি যেইভাবে ধুলাই করছি, সেখানেও তোকে অনেক জন্য তোর কাছে কৈফিয়ত চাইতে পারি না, সময়ের অভাবে তোকে ধুলাই করতে পারি নাই। এরপরে ফটকার বাচ্চা, ফটকা মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, তুই যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস, তোরা কি তা কইতাম? তুই কি টাইটেল দিছিস? আমার শাশুড়ি ফোন দিয়ে তার হবু জামাই হাগু খাইছোকে কি বলল, অবলিক সবাই মিলে বেড়াতে গিয়ে কি কি ঘটলো, চিটারের বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা, কাটাস বুড়ির পোলা, দেশি কুত্তা, ফকিন্নির বাচ্চা, তোদের তো লজ্জা শরম বলতে কিছু নাই। এই যে তুই টাইটেলটা দিলি যে আমার শাশুড়ি ফোন দিয়ে তার হবু জামাই হাগু খাইছোকে কি বলল, আবারও যতবার তোর টাইটেল থাম্বনেল পড়বো ততবার তোকে খানকির পোলা, বেশ্যামাগির পোলা, খাড়াস বুড়ির পোলা, মানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, সুরের বাচ্চা, দেশি কুত্তা বলতে বাধ্য। মানে এমনিতেই ওই যে মনের ক্ষোভগুলো মানে বের হয়ে আসে, ঠিক আছে? কখন তোর শাশুড়ি তোকে ফোন দিছিল, বা তুই আমাদেরকে শোনাইছিস যে তোর শাশুড়ি তোকে ফোন দিছে, বা হাগু খাইছোকে ফোন দিছে, হাগু খাইছোকে ফোন দিয়ে এমন একটা কথা বলছে, বা তোকে একটা কথা বলছে, এমন কোন কথা আমাদেরকে শোনাইতে পারছিস? ফকিন্নির বাচ্চা, খানকির পোলা, বাদশামাগির পোলা, পারিস নাই, ঠিক আছে? তোর ভিডিওর একদম শেষের দিকে গিয়া হাইরা পরকের রানী সাগিনুর সে একটা ডায়লগ দিয়ে নিজের উপস্থিতি জানান দিস। সব বোনেরা যখন ডাইনিং টেবিলে মানে খাওয়া নিয়ে ফটকামি ফাতরামি করতেছে, তুই ভাষণ দিতেছিলি যে ভিউয়ার্স আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আচ্ছা আপনারা কি খান না? এই যে মানে এই হাগু খাইছোদের বাড়ির কোনো মানুষজনদেরকে, বা তোদের মানে আত্মীয় স্বজন মানে যারা বিয়ে উপলক্ষে আসছিল বিয়ের দিন, কাউকে মানে না খাইয়ে তোরা যেভাবে বিদায় দিছিস, এই কারণে তোদেরকে মানে লজ্জা দেওয়ার জন্য, উপহাস করার জন্য এই ধরনের কিছু কমেন্ট করছে যে আপনারা কি খান না, করেন না, যে না খাইয়ে কিভাবে মানুষদেরকে বিদায় দিল। এইটা নিয়ে তুই এটা কি কারণে বলছিস সেইটা মানে বুঝতে না পেরে হাবা হাসমতের মতন মূর্খের মতো তুই বলতে আসছিস, যে গলাবাজি করতে আসছিস। আমরা তো খাবার দাবার নিয়ে ভিডিও করি না, মানে এইগুলো শো অফ করি না, এই জন্য আপনারা এটা দেখেন না। এই সেই না খেয়ে কি আর মানুষ থাকে? টাইমিং মিলে না, এক একজন এক এক সময় খায়, তো সব সময় ভিডিও করা হয় না, সেই জন্য এটা দেখি না। ফকিন্নির বাচ্চারা, তোরা যেই পরিমাণ খাওয়া নিয়ে শো অফ করিস, এই যে ভিউয়ার্স আজকে আমার বউ এই যে কুত্তার মাংস রান্তাছে, এই যে ভিউয়ার্স আজকে আমার শাশুড়ি মানে বিলাইয়ের মাংস রান্তাছে, এই যে ভিউয়ার্স আজকে আমার মা শুয়োরের মাংস রান্তেছে, এই যে মানে কাউয়ার ঠ্যাং করতেছে, এই যে সব সময় যে অমুক দিন এই যে অমুকের খেসুরি রান্না করা দেখাই, আজকে আমার হালি কাল্লা পেতনি মেকাবুতুরির হাতের খেসুরি রান্না দেখাবো, এই সেই আজকে সুলেমান খানের মায়ের খেসুরি রান্না দেখাবো, আজকে সুলেমান খানের মায়ের পাছা দেখাবো, আজকে তার ডানু ফ্যাক্টরি দেখাবো। ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগির পোলা,
যার হাতে মন চায় তার হাতের রান্না। আজকে অমুক মাসে পুঁটি মাছ কেমনে কাটে, মানে অমুক মানে কামলার বাচ্চা অমুক রাতের রানী কিভাবে ইলিশ মাছ কাটে, কোনো কিছু দেখানো বাকি রাখছিস? হ্যাঁ, তুই বলিস আবার যে তোরা খাওয়ার সময় ভিডিও করিস না, এই জন্য ভিউয়ার্সরা দেখে না বা জানে না তোরা কি খাস না খাস। ফকিন্নির বাচ্চা এই যে একদম অতি সহজে চামড়ার ব্যবসা করে, মানে সবার ইজ্জত বিক্রি করে, মা বোন স্ত্রী সন্তান বউশালী সবার ইজ্জত বেচার টাকা দিয়ে যে এই ধরনের ভোগবিলাসিতাগুলো করতেছিস, এগুলো করতেছিস হালাল রুজির ইনকাম দিয়ে যদি খাইতি, ফকিন্নির বাচ্চারা এত সোয়াব তোরা করতি না। তখন বুঝতে পারতি টাকা ইনকাম করা কতটা কঠিন, কতটা কষ্টের। ঠিক আছে, তো তোরা মনে করতেছিস যে ইয়ে করে তোদের এইসব টাকায় কোনো আয় বরকত থাকবে না। কখন তোদের এইসব দোতলা তিনতলা ছাদ ধসে পড়ে নিচে দিয়ে ডেবে পড়ে তোদের উপর চাপা পড়বে, তোরা বুঝতেও পারবি না যে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, যে এইসব জিনিসের কোনো আয় বরকত থাকে না, যেইভাবে আসে ওইভাবে নিমেষেই শেষ হয়ে যায়। কিন্তু সৎ পথে হালাল পথে উপার্জিত সম্পদ, সেটা 1 টাকারও অনেক বরকত আছে। ঠিক আছে, সেখানে অনেক সম্মান আছে। তোরা যে ভোগ বিলাসিতা করে আইফোন মানে 14 13 15 মানে যে প্রো ম্যাক্স এটা সেটা সোনা দানা এটা সেটা ভোগ বিলাসিতা করতে পারতেছিস, অ্যালিশ মাছ হাঁস কৈতর খাসি গরু কুত্তা ভেড়া ছাগল শুয়োর সব খাইতেছিস, হারাম হালাল কোনো বাস বিচার নাই। এগুলোর জবাব তোদেরকে দিতে হবে না ফকিনের বাচ্চা ইয়ে করে। তো এই এমন সময় এইগুলো যখন বলতেছিলি তখন পরকের রানী সাগিনোর বলতেছিল যে ইয়ে হয়েছে, এই মা বলতেছে যে হাগু খাইছো এখন ওই বাসায় কি করে, এটা বাইট পাঠাস না কে? তো এইটুকু পরকের রানী সাগিনোর নিজের একটা অনুভূতি শেয়ার করছে, তার মায়ের সাথে তার কি কথোপকথন হয়েছে সেটা সে শেয়ার করছে। কিন্তু এইখানে ফকিন্নির বাচ্চা তুই তোর টাইটেলের মধ্যে এই কথাটা লিখলি কেন যে শাশুড়ি মা, আমার শাশুড়ি মা ফোন করে হাগু খাইছোকে কি বললো? ওরে সিটারের বাচ্চা, ওরে ব্যবসা মাগির পোলা, খানকির পোলা, তোকে তো তোর শাশুড়ি ফোন দেয় নাই। এমনকি হাগু খাইছো কেউ হাগু খাইছো শাশুড়ি ফোন দেয় নাই। এমনকি কি বলবো, মানে কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে। আর এখন আমার শাশুড়ি করিস না, হাগু খাইছোরও কিন্তু এটা শাশুড়ি। তুই শুধু এইটুকু লিখতে পারতিস, এটারই করবি একটা শব্দ কমিয়ে লেখে করতি যে শাশুড়ি, তোরও শাশুড়ি। এখন থেকে হাগু খাইছোর ডাবল আত্মীয়, হাগু খাইছোর চাচি জেঠি, এটা তো আগে থাকতেই আছে। এখন থেকে হাগু খাইছোর শাশুড়ি, এটা একটু মাথায় নিয়ে তারপরে ফটকামি করতে আসবি, বুঝতে পারছিস? আর ওই যে টাইটেলের মধ্যে আরেকটা লাইন লিখছিস, সবাই মিলে বেড়াতে গিয়ে কি কি ঘটলো। ওর সিটারের বাচ্চা, ফহিনী অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, খাটাস বুড়ির ফুলা, ব্যবসা মাগির ফুলা, কি কি ঘটছে? কোথায় বেড়াইতে গেছিস ফকিন্নির বাচ্চা? মানে হাগু খাইছো আর মেকআপ বুতুরিকে নিয়ে ইয়ে করতে গেছিস একটা সুইমিং পুলে, মানে ওয়াটার ওয়ার্ল্ডে নষ্টা বিনোগ্রামী করতে গেছিস বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে। তো এখানে কি কি ঘটনা, আর কোনো ঘটনা ঘটছে নাকি? যে যেই ঘটনাগুলো ঘটে নাই সেটা আমাদেরকে দেখাইতে পারিস নাই? যে বদলাবদলি করছিলি, মানে তোর শালাকে বা এখন শালির জামাই হাগু খাইছোর সাথে তোর বউয়ের পাল্টাপাল্টি করছিলি, যে তুই আবার তোর শালির সাথে গিয়ে কোথাও কিছু করছিস, খাটকা পাইছিস, আর তোর এই বুইরা খাটাস মাগিনোর ডাইনি মাগিকে পাট ক্ষেতের রানীকে হাগু খাইছোর কাছে বসিয়ে দিছিলি যে হাগু খাইছো তুই তো বাসর রাতে খেলা খেলছিস ইয়ে করছিস। তো এখন আবার দেখি তুই ইঞ্জিন চালানোর পরে ইয়ে করার পরে এখন চেসিসটা কিরকম আছে, আগের মতন স্ট্রং আছে নাকি মানে লস্কা মস্কা বানিয়ে ফেলছিস, এক রাতের ব্যবধানেই এই সেই। তো এই ঘটনাই ঘটছে ফকিন্নির বাচ্চা, ফটকার বাচ্চা, ব্যবসা মাগির পোলা। তোরা যেই রকম ভাবে মানে ক্যাপশন গুলা দিস, টাইটেল গুলো দিস, এতে তো আমরা এইগুলোই ইয়ে করবো। তোরা যেহেতু কোনো কারণ আমাদেরকে দেখাইতে পারিস না, বিস্তারিত কোনো কিছু বলিস না, তাহলে তো এটাই বুঝবো। আচ্ছা এইবার আয় তো ফকিন্নির বাচ্চা, লাইনে আয়। আচ্ছা বিয়ে শাদী শেষ হয়ে গেছে, কবে আসছিস মেকআপ বুতুরির বাসায়? বিয়ের আরো 1 সপ্তাহ আগে থাকতে এসে এখানে খুঁটি গিরে বসছিস। পদ্মার স্তরে তুই তো শ্বশুর বাড়িতে বেড়াবি, ঈদ পুনর্মিলনী করবি তোর শালার বউ সুমন্দির বউ শ্বশুর শাশুড়ি তাদের সাথে। তো তুই গত পরশু দিনের ভিডিওতে যে বকবকগুলো করতেছিলি যে মেকআপ বুতুরির আর হাগু খাইছর বিয়ে হয়েছে, তো বাসর রাতটা জীবনে একবারই আসে। ওরে সিটারের বাচ্চা, ভন্ডের বাচ্চা, ব্যবসা মাগির পোলা, তোদের জীবনে কি বাসর রাত একবার আসে রে?
তোর বউর জীবনে তো জীবনে কয় সবার তার বাসর রাত আসছে তার কোনো হিসাব নাই, কারণ যেই খদ্দেরই তার জীবনে আসবে সেই রাত্রই তার বাসর রাত, ঠিক আছে? এইভাবে তার জীবনে কোনো রাত মানে গণনা করে শেষ করতে পারবে সে? আর তোর জীবনে তুই যত নষ্টামি নোংরামি করছিস, যত মানে ইয়েদের রাতের রানীদের সাথে দেখা সাক্ষাৎ মানে দেয়াল টপকে গিয়ে ইয়ে করছিস, সেগুলো তোর কোনো হিসাব আছে? তোর বোনের কোনো হিসাব আছে? সে কত পুরুষের খাটকা পাইছে? তোর শালিদের কতগুলো হাঙ্গা, কতগুলো মানে খদ্দের, এগুলোর কোনো হিসাব আছে? আবার সেখানে বলতে আসিস যে বাসর রাতটা একটা মহিমান্বিত রাত, এই সেই। এটা অন্য জনসাধারণের জন্য বা সর্বসাধারণের জন্য, তোদের মতন পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশি কুত্তো দাঁতের বাগান পরিবারের সদস্যদের জন্য নয়। এটা প্রযোজ্য না। তোরা এই অফারের বাইরে, এর এই আওতার বাইরে পড়ছিস তোরা ফকিন্নির বাচ্চা। এরপরেও যা কথার কথা, তোরা মুখোশ পরে ভদ্র সমাজে মিশে থাকতে চাস, তোরা ইয়ে করতে চাস, তাহলে তোর ইয়েটা সাময়িক সময়ের জন্য, যে অঙ্ক করার সময় যে মনে করি এটা 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 এরকম বা ধরি, এরকম একটা ইয়ে আছে না, তো ওই হিসাবে একটু ধরে নিলাম বা মনে করে নিলাম। তুই যেটা কইছস এইটাই, যে মেকআপ বুতুরি আর হাগু খাইছ, নতুন জামাই বউ নতুন বিয়ে করছে, তাদের একটু নিরিবিলি পরিবেশ দরকার, একান্তে তারা একটু ঘনিষ্ঠ সময় কাটাবে, মুহূর্ত কাটাবে, সেই জন্য তাদেরকে তাদের রুম না দিয়ে, তাদের এসি করা রুমটা তোরা দখল করে তাদেরকে আবাসিক হোটেলে পাঠাইছিস ইয়ে করার জন্য। ওই ফকিন্নির বাচ্চা, এখানে যুক্তি দেখাস। যারা আপনারা এই ধরনের প্রশ্ন করেন তাদেরকে কি যেন বাসর রাতে হোটেলে পাঠাইছি কেন, এটা যে কত বড় হাস্যকর একটা প্রশ্ন, কত বোকামিমূলক একটা প্রশ্ন, যেখানে এত গ্যাদারিং এর মধ্যে তারা কিভাবে বাসরঘর করবে, এই সেটা পসিবল? ফকিন্নির বাচ্চা, মানে সব পরিবারেই যখন কোনো স্বামী স্ত্রী বাসরঘর করে তখন পরিবারের সদস্যদের মাঝখানেই করে, যে সব চারিদিকে হই হুল্লোড়, যত কিছুই হোক, একদিকে গরু কাটা হচ্ছে, খাসি কাটা হচ্ছে, মুরগি টুরগি বাঁচানো হচ্ছে, ওইদিকে জামাই বউ ঠিকই কি করতেছে, জামাইয়ের মা বাবা জানে, বউয়ের মা বাবা জানে যে আজকে আমার মেয়েরে আমার জামাইয়ের হাতে তুলে দিলে আমার মেয়েটারে জামাই কি করব, এটা জানি না বুঝা খুশি মনে তারা তুলে দেয়, ইয়ে করে। তো হই হুল্লোড় অন্য সবাই করুক, যে জামাই বউরে কেউ বিরক্ত করতে যায় না। এই হই হুল্লোড়ের মধ্যেই তারা একটা ঘরের মধ্যে তারা তাদের সময়টা সুন্দরভাবে কাটাই দিতে পারে। কিন্তু তোরা সেই পরিবেশটা হাগু খাইছকে আর ইয়েকে দিস নাই, মানে যে কলগালের মতো যে আবাসিক হোটেলে যে সামান্য কয়েকটা টাকার বিনিময়ে 200, 250, 300, 500 যার যার যোগ্যতা অনুযায়ী যেই রকম রেট থাকে, ওই অনুযায়ী যেরকম যে আবাসিক হোটেলে এক ক্ষেপ এত টাকা, 2 ক্ষেপ এত টাকা, ফুল নাইট এত টাকা প্যাকেজে ইয়ে চলে, তো ওই প্যাকেজের আওতাধীন তোরা সবসময় ওই অভ্যাস ইয়ে করতে করতে বাসর রাতের দিনও, ফুল সজ্জার রাতেও হাগু খাইছকে আর মেকআপ বুতুরিকে সেখানে পাঠিয়ে দিছিস। আচ্ছা, সেইটা মূল কথা না, পয়েন্ট হচ্ছে যে এখনো বাসর রাত করার পরের সকালবেলায় আবার মেকআপ বুতুরিকে তো ঠিকই চলে আসতে হইলো। হানিমুন প্যালেস সে পাঠিয়ে দিবি না যে তোমরা 3 দিনের বা 7 দিনের একটা সফরে যাও, মানে দেশের বাইরে না পাঠাইতে পারতি, কক্সবাজার বা কষ্টবাজার পাঠিয়ে দিতি, কক্সবাজার, ঠিক আছে, যে তোমাদেরকে হানিমুন ট্যুর দিলাম, ইয়ে করলাম, তোমরা ওই দিক থেকে ভ্রমণ করে আসো, তোমাদেরকে কেউ ইয়ে করবে না, বিরক্ত করার কেউ নাই, পরিবারের ইয়ে টিয়ের আত্মীয় স্বজনের কোনো ধার ধারণা চিন্তা নাই, নো টেনশন, ডো ফুর্তি, খালি খাও দাও, ফুর্তি করো, আর খালি খাটকা পাও। আর মানে কতগুলো সিলিকনের মোজা কিনে দিতি, কয়েকশো, বা কন্ডম, ফুটকা যেটাকে বলে বেলুন, ঠিক আছে, যদি আপাতত মানে পেট ফুলাইতে না চায়, তো এইটুকু ইয়ে করতি। সেইটা না করে এক রাতের জন্য একটা রুম ইয়ে করে দিছিস, যে রাতের বেলা জায়গা নাই বলে, যে তোর মতন অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা গরমে ঘুমাইতে পারবি না, মেকআপ বুতুরির এসি রুমটা তুই দখল করে রাখছিস, যে মেকআপ বুতুরিকে হোটেলে পাঠিয়ে দিছিস আবাসিক হোটেলের করগালদের মতো। আবার এখানে যুক্তি সাজাস, গাঁজাখুরি যুক্তি দিয়ে গলাবাজি করে এসে ঘেউ ঘেউ করে বলিস। যারা এই ধরনের মন্তব্য করেন বা কমেন্ট করছেন, আপনাদের মানে খুবই হাস্যকর ও বোকামিমূলক কমেন্ট। আচ্ছা, পরের দিন এসে মেকআপ বুতুরি কি কারণে মানে চলে আসলো, সোজা কথা, আমাকে এটার জবাবটা দে, ঠিক আছে? পরের দিনে তো এসে মানে তোদের সাথে মিশতে হইলো। আর হাগু খাইছো, সে কি নতুন জামাই না? নতুন বউয়ের যেখানে একটু মানে স্পেশাল ইয়ের দরকার আছে, একটা নতুন জামাইয়ের কি সেই ইয়েটা নাই? ঠিক আছে, এখানে হাগু খাইছো হোটেল থেকে 12টার সময় চেক আউট করে এসে, তোর মতন একটা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার জন্য তাকে নিচে গিয়ে নাস্তা আনতে হয় কেন? তুই কুলাঙ্গার অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, বেশ্যামাগির পোলা, কানকির পোলা,
হাগু খাইছো নতুন জামাই তাকে না এক্সট্রা সেবা যত্ন করবি, যে হাগু খাইছো তুমি এতদিন শালা ছিলা, এখন কিন্তু শালির জামাই, এখন তুমি এই বাড়ির জামাই, ঠিক আছে? এতদিন চাচা তো ইয়ে ছিলা, আজ থেকে আমার যতটুকু অধিকার আমার শ্বশুর বাড়িতে তোমারও কিন্তু ততটুকু হয়ে গেল, বা তোমার আরো একটু বেশি হয়ে গেল। তো আমি তো অনেক সুবিধা ভোগ করছি, তো এবার মানে তোমাকে অনেক জীবনে কামলা কাটাইছি, ইয়ে করছি, তো এবার তুমি বসো, আমি নাস্তা নিজে গিয়ে নিয়ে আসি বানাই। তো হাগু খাইছো কখন, মানে ইয়ে থেকে, আবাসিক হোটেল থেকে রাত কাটিয়ে এসে তোর মতন একটা অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তার জন্য সকালবেলা নাস্তা নিয়ে আসবে, তুই আবার সেটা ভিডিও করে দেখাবি। ভিউয়ার্স দেখেন, এই যে হাগু খাইছো সকালবেলা নান নিয়ে আসছে, এই যে হালিম নিয়ে আসছে। আমি চাইছিলাম হালিম, আমার বউ বাংলাদেশি ডাইনি মাগিনের বলতেছে গরুর মাংস খাবে, এটা সেটা। তো মানে আমার ইয়েটাই হাগু খাইছো শুনলো, রাখলো। তো ফকিন্নির বাচ্চা এসব ফটকামি করার আগে খেয়াল থাকে না যে তোরা যেই জিনিসগুলো তোদের ভিডিওতে শেয়ার করবি, যেই ফটকামি ফাতরামিগুলো করবি, গলাবাজি চাপাবাজি করবি, এগুলোর জন্য তোদের জম কিবরিয়া তোদের গলার মধ্যে পাড়া দিয়ে ধরে চাপার মধ্যে সমানে জুতা দিয়ে বাইরাবে, এই জিনিসটা খেয়াল থাকে না। আর শুধু তোদেরকে না, তোদের অন্যায় অপরাধের জন্য, তোদের এইসব নষ্টামিতে প্রশ্রয় দেওয়ার জন্য, তোদেরকে শাসন বারণ না করার জন্য, তোদের পূর্বপুরুষ, পূর্ব মহিলারা, ঠিক আছে, তারাও ধোলাই খাবে। এগুলো মাথায় রেখে করিস না কেন রে অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কাডাসবুরির বাচ্চা, খানকির পোলা, বেশ্যামাগির পোলা, দেশি কুত্তা। আর তুই যেই গাঁজাখড়ি যুক্তিগুলো দিছিস, তোর কথাতে এখন তুই মাইন ক্যাসিফাই পড়ে গেছিস, ফকিনির বাচ্চা, দেশি কুত্তা। এটার জবাবটাও দিয়ে যা। এই যে তাদের নতুন বিয়ে হয়েছে, বাসর রাত নিজের বাড়িতে নিজের ঘরে করার সৌভাগ্য তাদের হয় নাই, তোর মতন একটা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার মতন জামাই বা দোলাভাই তাদের ভাগ্যে জোটাতে, ঠিক আছে? যে খানকিদের মতো, কলগালদের মতো আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে হয়েছে, মানে বিয়ের ফুল সজ্জার রাতে, ঠিক আছে? গেল একটা। তো বিয়ে শাদী শেষ, 3 দিন চলে গেছে, ঠিক আছে? আজকে গেলে 4 দিনও চলে যাবে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত ফকিনির বাচ্চা তুই তোর বউকে নিয়ে, বাংলাদেশি ডাইনি মাগিনুরকে নিয়ে মেকাবুতুরির বাসায় পড়ে আসিস কেন? বলতেছিস আরো আগামী 7 দিন পর্যন্ত থাকবি। তোর পালিত মেয়ে বা সৎ মেয়ে বাংলার তানু মণ্ডল ও তার কুমড়োপাটার জামাই যখন বিদায় নেয়, বলতেছিল তাড়াতাড়ি চলে আইসো। তুই তাদেরকে বলতেছিলি 7 দিন 8 দিনের মধ্যে চলে আসবো। তো সামনে কুরবানির ঈদ চলে আসছে, যে মানে আর হাতে কি বলবো 15 দিনও সময় নাই, ঠিক আছে? আজকে বাদ দিলে 15 দিনও থাকে না। সেখানে তুই এখনো পর্যন্ত ফকিনির বাচ্চা বলতেছিস তুই আরো 7-8 দিন পর্যন্ত ঢাকায় থাকবি। তাহলে ওই মানে গ্রামে গিয়ে তোর মায়ের সাথে মানে এই সব কুরবানি টুরবানির ব্যবস্থা করা, যে লোক দেখানো, তোদের যে কুরবানি টুরবানি আছে নষ্টামি নোংরামি করে, মা বোন স্ত্রী সন্তানের ইজ্জত বিক্রি করে যেসব টাকা পয়সা ইয়ে করছিস, সেখান থেকে হোক না খড় খৈরা দেখা কানা ল্যাংরা খুরা একটা গরু বা বাছুর কিনবি, ইয়ে করবি। তো এইগুলো কি করতে হবে না আগে থাকতে গিয়ে? তো তুই কবে মালয়েশিয়া যাবি না যাবি, সেটার ভিসা কবে বের হবে, এইটা নিয়ে তোকে পাগলা কারত যাইতে হবে কেন, পাবনা যাইতে হবে কেন? ফকিরের বাচ্চা, যেদিন ভিসা চলে আসবে তোকে কি ভিসা ইয়ে থেকে, এম্বাসি থেকে বা ইয়ে থেকে, যেখান থেকে ভিসার ইয়ে করতেছিস সেখান থেকে ফোন দিয়ে খবর দিতে পারবে না যে আপনার ভিসা মানে ওকে হয়ে গেছে, একদিন এসে নিয়ে যান? তুই একদিন আসবি, এক গাড়ি দিয়ে আসবি, আরেক গাড়ি দিয়ে চলে যাবি, বা ট্রেন দিয়ে আসবি, ট্রেন দিয়ে চলে যাবি, অথবা সর্বোচ্চ 1 রাতের জন্য মানে মেকাবুতুরির বাসায় বা হাগু খাইচদের বাসায়, বা তোর কোনো আত্মীয় স্বজন, তোর খালাতো ভাই অমুক সমুক যেখানে খুশি সেখানে, বা হোটেলে, আবাসিক হোটেলে কোনো একটা মাগি ভাড়া করে তাকে নিয়ে রাত কাটিয়ে তুই গ্রামে চলে যাবি। তো ফকিনির বাচ্চা, তোর কোনো কাজকর্ম নাই, মানে এই একটা কাজ ছাড়া আর কোনো কাজই নাই, ভিসার কাজ ছাড়া। তো এখনো তুই মেকাবুতুরি আর হাগু খাইছর নতুন সংসার জীবনে মানে তুই ইয়ের মতো মানে গেড়ে বসছিস কেন, কুটির মতন গেড়ে বসছিস কেন? তোর এই মানে আন্ডা বাচ্চা, লাউ কুদু, এইগুলা ডাইনি মাইনি, রাতের রানী, ইবলিশের রানী, মাগিনুর বউকে নিয়ে, আর পরকের রানীর মতন একটা দুশ্চরিত্রা রাতের রানী, মানে মা নামের ডাইনি কলঙ্কিনী সাগিনুরকে নিয়ে এখানে কেন খুঁটি করে বসে আছিস? 3 শালি মানে বউ, শালি শালি মানে শালা, এদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করতে অনেক মজা লাগে। বউ বদলা বদলি কইরা, শালি বদলা বদলি কইরা, যার সাথে যা মানে এইগুলো করে ভাগাভাগি করতে খুব মজা লাগে ফকিনির বাচ্চা। আর জুতা পিঠা খাওয়ার পরে কমেন্ট বক্স অফ করে দিয়ে কিচ্ছু শুনছি না, আমার তো কেউ কিচ্ছু করতেছে না, আমি তো ধরা ছোঁয়ার বাইরে। ফকিনির বাচ্চা, শুধু গালে ছোঁয়া জুতা মারলে জুতা মারা হয় না। তোদের মানে কি বলবো, এটা কোনো জীবন রে, মানে কি বলবো, বাঘের মতো মানে কুকুরের মতন 1000 বছর বেঁচে না থেকে, যদিও কুকুর 1000 বছর বাঁচে না কথার কথা,
যে 1000 বছর কুকুরের মতো কুকুরের জিন্দেগি নিয়ে জীবনযাপন না করে বাঘের মতন 1 ঘন্টা লড়াই করে মরে যাওয়া অনেক উত্তম। তো এই সব টাকা পয়সার উপরে যে তোরা মানে যে ইজ্জত বেচার বউ মানে মেয়ে মা বোনদের বৌশালীদের বা সব মহিলার পরিবারের সবার সম্মান বিক্রি করা, ইজ্জত বিক্রি করা, টাকা দিয়ে ভোগবিলাসিতা করার চাইতে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো রে ফকিন্নির বাচ্চা। যে মানে মনে করি যে ভোগবিলাসিতা করতে পারলাম, একটু সোনা দানা পড়তে পারলাম, আইফোন পড়তে পারলাম, রিক্সার জায়গায় প্রাইভেট কার দিয়ে চলতে পারলাম, অনেক মানে হয়ে গেছি, অনেক সুখী, এই সেই। এগুলোকে সুখ বলে রে ফকিন্নির বাচ্চা? এত জুতা পিটা, এত ঝাঁটা পিটা, এত ঠ্যাঙ্গা আইকলা বাস খাওয়ার পরে কোনো মানুষ নিজেকে সুখী বলতে পারে? বলতে পারে কারা? একমাত্র পাগল আর বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে তারা বলতে পারে, কারণ তাদের কোনো টেনশন নাই, কোনো নাই, তারা দুঃখেরও কিছু বোঝে না, সুখেরও কিছু বোঝে না। আরেকটা শ্রেণী আছে, সেটা হচ্ছে সবচেয়ে নির্লজ্জ ও বেহায়া যারা, তারা। আর সেটা হচ্ছে তোরা। বর্তমান শুধু বাংলাদেশের না, বর্তমান বিশ্বের, বর্তমান পৃথিবীর বা ইউনিভার্সের, শুধু যে আমাদের গ্যালাক্সির সেটাও না, তোরা ফুল ইউনিভার্সের সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বেহায়া নির্লজ্জ শরম সারা। এই জন্য তোরা এত ঠ্যাঙ্গা খেয়েও, জুতা পিটা ঝাঁটা পিটা আইকলা বাস খেয়েও এগুলো হজম করে দিব্যি পরের দিন নির্লজ্জের মতো আবার চেহারা দেখাইতে চলে আসিস। তো ফকিন্নির বাচ্চা, তোকে ধুলাই করতে করতে আজকেও ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আমি আমার ভিউয়ার্সদের অনুরোধগুলো রক্ষা করতে পারলাম না। ওই যে তানু মণ্ডলকেও এই ভিডিওতে একটুও ধুলাই করতে পারলাম না। তো পরবর্তী একটা ভিডিওতে তানু মণ্ডলকে এবং মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে যে ডিম থেরাপি, উটপাখির ডিম, মরিচ বাটা, লবণ চিটা, আইকলা বাস দিয়া একদম ক্ষত বিক্ষত করে লাইম। তখন তখন তলদেশ যতই অতল গহব্বর, আমার এত লম্বা বাস আছে, আছে যেগুলোতে খুচাইয়া একদম ক্ষত বিক্ষত করে ফেলতে পারবো। তো সেই জন্য তোরা তৈরি থাক, ইয়ানাফসি করতে থাক। তো আপাতত তোরা সবাই চোখের সামনে থেকে বিদায় হ। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো দেখা যাক আমি কাট পিস করে ছোট করে কতটুকু মানে মানে কত ছোট করে ভিডিওটা আপলোড করতে পারি। তো আজকে আর বেশি কথা না বাড়ি, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।